নমস্কার, অ্যাস্ট্রোইজমে স্বাগতম। প্রিয় দর্শক, জুলাই মাসের শেষ 15 দিন সিংহ রাশির জাতক জাতিকাদের জীবনে এক নতুন মহাজাগতিক স্পন্দন নিয়ে আসছে। গ্রহের অবস্থান আপনার আগামী দিনগুলোতে কোন বিশেষ বার্তা বয়ে আনছে? কর্মক্ষেত্র, প্রেম নাকি পারিবারিক সম্পর্কে বড় কোনো মোড় অপেক্ষা করছে আপনার জন্য? চলুন বিস্তারিত দেখে নিই। জুলাই মাসের এই শেষার্ধটি সিংহ রাশির জাতক জাতিকাদের কর্মক্ষেত্রের দিক থেকে সাধারণত ইতিবাচক এবং সামান্য রূপে আপনার পক্ষে পরিণাম দেবে বলে মনে করা হচ্ছে। পেশাগত জীবনে এই 15 দিন আপনাকে কিছুটা মিশ্র অভিজ্ঞতার মধ্য দিয়ে যেতে হতে পারে। কাজের জায়গায় বরিষ্ঠ কর্মকর্তা এবং সহকর্মীদের সাথে মানসিক তালমিল বা বোঝাপড়া বজায় রাখা শুরুতে কিছুটা কঠিন হতে পারে। তাদের সাথে ছোটখাটো বিষয়ে মতপার্থক্য কিংবা ভুল বোঝাবুঝি তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে, যা আপনার কাজের গতিকে কিছুটা ধীর করে দিতে পারে বলে। তবে হতাশ হওয়ার কোনো কারণ নেই, কারণ আপনার ধৈর্য এবং পরিশ্রমের ফলে শেষ পর্যন্ত চূড়ান্ত পরিণাম আপনার পক্ষেই থাকবে। নিজের আবেগ এবং জেদ নিয়ন্ত্রণে রেখে ঠান্ডা মাথায় কাজ করাই হবে এই সময়ের মূল চাবিকাঠি। অন্যদিকে ব্যবসায় সাথে জড়িত ব্যক্তিদের জন্য সময়টি খুব একটা অনুকূল নাও হতে পারে। আপনার ব্যবসার সপ্তম ভাবের অধিপতি শনির স্থিতি এই সময়ে ভালো থাকবে না, ফলে ব্যবসায়িক পার্টনারশিপ বা আহ, বড় কোনো চুক্তিতে টানাপোড়েন দেখা দিতে পারে। নতুন কোনো বিনিয়োগ করার আগে বাজার পরিস্থিতি খুব ভালোভাবে যাচাই করে নেওয়া উচিত। নিজের ব্যবসার উপর নিয়ন্ত্রণ বজায় রাখুন এবং যে কোনো বড় সিদ্ধান্ত নেওয়ার সময় অভিজ্ঞ কারোর পরামর্শ নিন। আর শিক্ষাক্ষেত্রে এই সময়ে সিংহ রাশির শিক্ষার্থীদের জন্য এই বৈচিত্র্যময় পরিবেশ তৈরি হতে পারে। পড়াশোনার দিক থেকে সাধারণত একটি অনুকূল ফলাফল দেখতে পাওয়া যাবে, তবে এর মাঝেও কিছু শিক্ষার্থীর মানসিক বিক্ষেপের আই মিন বিশেষ বলা যেতে পারে যে মানসিক বিক্ষেপের সম্মুখীন হচ্ছে। বিশেষ করে প্রাথমিক শিক্ষা গ্রহণকারীদের জন্য এই বিষয়টি বিশেষভাবে সত্য হতে পারে। ছোটদের ক্ষেত্রে মনোযোগের অভাব, চঞ্চলতা এবং গ্যাজেটের প্রতি অতিরিক্ত আকর্ষণ তাদের পড়াশোনার ক্ষতি করতে পারে। আর এই সময়ে তাদের মনের ওপর এক ধরনের মনস্তাত্ত্বিক চাপ সৃষ্টি হতে পারে, যার ফলে পড়ার টেবিলে দীর্ঘক্ষণ বসে থাকা তাদের পক্ষে কঠিন হবে। তবে উচ্চশিক্ষার সাথে যুক্ত শিক্ষার্থীদের জন্য সময়টি বেশ সম্ভাবনাময়। তারা যদি নিজেদের লক্ষ্য স্থির রেখে এগিয়ে যেতে পারেন, তবে গ্রহের অবস্থান তাদের সহায় হবে। আর এই 15 দিনে সিংহ রাশির শিক্ষার্থীদের উচিত নিজেদের মনকে শান্ত রাখা এবং প্রতিদিনের পড়ার একটি নির্দিষ্ট রুটিন তৈরি করা। বন্ধুদের সাথে অতিরিক্ত আড্ডায় বা সোশ্যাল মিডিয়ার ব্যবহার কমিয়ে এনে পড়াশোনার মনোনিবেশ করলে যে কোনো বড় পরীক্ষার প্রস্তুতিতে দারুণ গতি আসবে। আর অভিভাবকদের এই সময়ে সন্তানদের মনস্তত্ত্ব বুঝে তাদের পাশে দাঁড়িয়ে ইতিবাচক উৎসাহ দেওয়া অত্যন্ত জরুরি। আর পারিবারিক সম্পর্কের ক্ষেত্রে জুলাই মাসের এই শেষ 15 দিন সিংহ রাশির জাতক জাতিকাদের জীবনে কিছুটা ওঠাপড়া ওঠানামা নিয়ে আসতে পারে। গ্রহের বিশেষ বিন্যাসে কারণে এই মাসে কিছু পারিবারিক সমস্যা বা অভ্যন্তরীণ কলহ দেখা দিতে পারে। পরিবারের সদস্যদের মধ্যে পারস্পরিক বিশ্বাসের অভাব কিংবা যোগাযোগের ঘাটতির কারণে ছোটখাটো বিষয় নিয়ে বড় ধরনের ভুল বোঝাবুঝি তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে। ঘরের শান্ত পরিবেশ কিছুটা বিঘ্ন হতে পারে, যা আপনার মানসিক চাপ বাড়িয়ে দেবে। তবে আশার কথা এই যে এই সমস্যাগুলো দীর্ঘস্থায়ী হবে না এবং শীঘ্রই সেগুলি সুন্দরভাবে সমাধান হয়ে যাবে। এমন পরিস্থিতিতে আপনাকে অত্যন্ত ঠান্ডা মাথায় পরিস্থিতির মোকাবেলা করতে হবে। পরিবারের প্রবীণ সদস্যদের সাথে কোনোভাবেই তর্কে জড়ানো যাবে না এবং তাদের মানসিক আবেগকে সম্মান করতে হবে। সম্পর্কের বন্ধন মজবুত করতে ঘরের ভেতরের খোলামেলা যোগাযোগ বা কমিউনিকেশন খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। যে কোনো বিবাদ মেটানোর জন্য নিজেই প্রথমে উদ্যোগী হন এবং ইগো বা অহংকার দূরে সরিয়ে রেখে সবার সাথে নরম সুরে কথা বলুন। আপনার একটুখানি সহনশীল আচরণ এবং দায়িত্বশীল ভূমিকা পুরো পরিবারের পরিবেশকে
খুব দ্রুত আবার আনন্দময় ও শান্ত করে তুলতে পারে। আর সিংহ রাশির প্রেম এবং দাম্পত্য জীবনের জন্য জুলাই মাসের এই যে শেষার্ধটি বেশ স্বস্তিদায়ক এবং মধুর হতে চলেছে। আপনার প্রেমের সম্পর্কগুলি এই সময়ে সাধারণত সব ধরনের সমস্যা মুক্ত থাকবে, বিশেষ করে যারা দূর দূরান্তের সম্পর্কের আহ, বা লং ডিস্ট্যান্ট রিলেশনশিপের মধ্যে রয়েছেন তাদের জন্য সময়টি অত্যন্ত চমৎকার। দূরত্বের পরেও আপনাদের পারস্পরিক আকর্ষণ, ভালোবাসা এবং বিশ্বাস বহু গুণ বৃদ্ধি পাবে। ফোনের ওপার থেকেও একে অপরের প্রতি মানসিক টান ও গভীর অনুভূতি চমৎকারভাবে অনুভব করা যাবে। দাম্পত্য জীবনেও জীবনসাথীর সাথে একটি সুন্দর এবং ভারসাম্যপূর্ণ সম্পর্ক বজায় থাকবে। তবে বিয়ের কথা পাকা করা বা নতুন করে কোনো সামাজিক বন্ধনে জড়ানোর জন্য মাসটি বাগদান বা বিবাহের সাথে এগিয়ে যাওয়ার জন্য বিশেষভাবে সহায়ক হবে না। এর মানে এই নয় যে আপনাদের সম্পর্ক ভেঙে যাবে, বরং যারা এই সময়ে আন্তরিকভাবে চেষ্টা করবেন, গ্রহের অবস্থান তাদের কোনো বিরোধিতা বা বাধা দেবে না। জীবনসাথীর সাথে যে কোনো বিষয়ে কথা বলার সময় তার মানসিক মনস্তত্ত্বকে বোঝার চেষ্টা করুন। সম্পর্কে রোম্যান্স বজায় রাখলে সঙ্গীকে ছোটখাটো উপহার দিতে পারেন বা একসাথে কিছু ভালো সময় কাটাতে পারেন, যা আপনাদের পারস্পরিক বিশ্বাসকে আরো মজবুত করবে। আর অর্থনৈতিক দিক থেকে জুলাই মাসের এই শেষ 15 দিন সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য এক মিশ্র সম্ভাবনার বার্তা নিয়ে আসছে। জুলাই মাসিক রাশিফল 2026-এর গণনা অনুসারে এই সময়ে আপনার জীবনে নতুন করে কোনো বড় ধরনের খরচা বা আর্থিক লোকসান আসবে না, বরং আপনার সামগ্রিক আর্থিক স্থিতি আগের থেকে অনেক বেশি ভালো এবং মজবুত হতে পারে। পুরনো কোনো আটকে থাকা টাকা এই সময়ে ফেরত পাওয়ার সম্ভাবনা রয়েছে, যা আপনার মনের চিন্তা অনেকটাই দূর করে দেবে। তবে আর্থিক ব্যাপারে এই মাসটি আপনাকে পুরোপুরি মিশ্রিত পরিণাম দিতে পারে। এর অর্থ হলো আয়ের নতুন সুযোগ তৈরি হলেও তার সাথে ছোটখাটো এবং অপ্রয়োজনীয় কিছু ব্যয়ের খাতও তৈরি হবে। তাই এই 15 দিনে আপনাকে একটি সঠিক বাজেট পরিকল্পনা অনুসারে চলতে হবে। আয়ের সাথে ব্যয়ের ভারসাম্য রক্ষা করা অত্যন্ত জরুরি। কোনো ধরনের লটারি, জুয়া বা ঝুঁকিপূর্ণ ফাটকা ব্যবসায় এই সময় টাকা বিনিয়োগ করা মোটেও বুদ্ধিমানের কাজ হবে না। আর সঞ্চয়ের দিকে বিশেষ নজর দিন এবং নিজের আবেগের বশে এসে অতিরিক্ত কেনাকাটা করা থেকে বিরত থাকুন। আর্থিক লেনদেন বা ধার দেওয়ার ক্ষেত্রে কিছুটা দূরত্ব বজায় রাখাই আপনার ভবিষ্যতের জন্য মঙ্গলজনক হবে। ওদিকে শারীরিক সুস্থতা এবং স্বাস্থ্যের দিক থেকে সিংহ রাশির জাতক জাতিকাদের এই সময় অত্যন্ত সতর্ক এবং সচেতন থাকা প্রয়োজন। গ্রহের অবস্থান নির্দেশ করছে যে এই 15 দিন আপনার স্বাস্থ্যের ব্যাপারে বাড়তি ধ্যান রাখা খুব প্রয়োজন হবে। নিজের শরীরের প্রতি যে কোনো ধরনের অসাবধানতা বা অবহেলা এই সময়ে আপনার জন্য উপযুক্ত হবে না। ছোটখাটো মৌসুমী রোগ বা পেটের সমস্যা আপনাকে কিছুটা ভোগাতে পারে, তাই বাহিরের খাবার এবং অতিরিক্ত তৈলাক্ত খাদ্য পরিহার করাই শ্রেয়। তবে আপনি যদি প্রতিদিনের জীবনে সঠিক আচরণ, সুষম খাদ্য তালিকায় মনোযোগ এবং নিয়মিত জীবনশৈলী অবলম্বন করেন, তবে আপনার স্বাস্থ্য পুরোপুরি ভারসাম্যপূর্ণ থাকবে। মানসিক অবসাদ বা ক্লান্তি দূর করতে প্রতিদিন সকাল সকাল ঘুম থেকে ওঠা অভ্যাস করুন এবং কিছুটা সময় ধ্যান বা প্রাণায়াম করুন। নিজের শরীরকে পর্যাপ্ত বিশ্রাম দিন এবং কাজের অতিরিক্ত চাপ নিজের উপরে নিতে যাবেন না, যা আপনার শারীরিক ও মানসিক অবস্থাকে সুস্থ রাখতে সাহায্য করবে। জীবনের এই মিশ্র সময়ে গ্রহের অশুভ প্রভাব থেকে মুক্ত থাকতে এবং ভাগ্যকে আরো বেশি সুপ্রসন্ন করতে জ্যোতিষশাস্ত্রে বিশেষ কিছু সহজ এবং কার্যকর উপায়ের কথা উল্লেখ করা হয়েছে। যে সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য এই সময়ে প্রথম এবং অত্যন্ত ফলদায়ক উপায়টি হলো যাদের সন্তান নেই তাদের সেবা করা এবং তাদের আন্তরিক আশীর্বাদ নেওয়া। আপনার আশেপাশে বা পরিচিত মহলে এমন নিঃসঙ্গ মানুষের পাশে দাঁড়ান, তাদের সাহায্য করুন, এতে আপনার জীবনের অনেক বাধা কেটে যাবে। আর দ্বিতীয় উপায় হিসেবে আপনি নিয়মিতভাবে আপনার কপালে জাফরান বা কেশরের তিলক লাগান। প্রতিদিন সকালে স্নান শেষ করে ঈশ্বরের
আরাধনার পর সামান্য জাফরান বা কেশরের তিলক কপালে ধারণ করলে তা আপনার মনের নেতিবাচক চিন্তা দূর করবে। আর এই সহজ উপায়টি আপনার আত্মবিশ্বাসকে বহুত গুণ বৃদ্ধি করবে এবং শনি ও অন্যান্য গ্রহের নেতিবাচক প্রভাব থেকে আপনাকে সুরক্ষিত রেখে জীবনে মানসিক শান্তি ও সমৃদ্ধি নিয়ে আসবে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করুন। সিংহ রাশির এমন আরো অনেক গুরুত্বপূর্ণ তথ্য ও নিয়মিত রাশিফল পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন। আগামী সপ্তাহের নতুন রাশিফল ও জ্যোতিষ বিশ্লেষণ পেতে অ্যাস্ট্রো ইসডমের সঙ্গেই থাকুন।